ভিডিওর শুরুতেই আপনাদের জন্য একটা প্রশ্ন, এ ফিনিশ ইজ ফিনিশিং হিজ প্রজেক্ট, এই বাক্যের কি অর্থ? অবশ্যই এক্ষুনি আপনি কমেন্ট করে জানান। ভিডিওটি শেষ হতে করতে আমি এর প্রশ্নের উত্তর দিয়ে দেব। হ্যালো ফ্রেন্ডস, আই এম শেখ জানে আলম, ইয়োর ইংলিশ গাইড। ওয়েলকাম ব্যাক টু এসজে ইংলিশ। ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভের প্রপার অ্যাডজেক্টিভ নিয়ে। আমরা অ্যাডজেক্টিভের 8টি ভাগ করেছি, সেই 8টি ভাগের মধ্যে আজকে আমরা প্রথম ভাগ নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করি। প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে? না, প্রপার অ্যাডজেক্টিভ গঠন করা হয় প্রপার নাউন থেকে। প্রপার নাউন থেকে এই অ্যাডজেক্টিভের উৎপত্তি, তাই একে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন মানে কোনগুলো? যে নাউনের দ্বারা কোনো নির্দিষ্ট বস্তু, প্রাণী বা স্থানের নাম বোঝায় তাকে বলা হয় প্রপার নাউন। এই প্রপার নাউন থেকে এই অ্যাডজেক্টিভটা তৈরি হয়েছে বলে এর নাম হলো প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার অ্যাডজেক্টিভ প্রধানত আমি কি বললাম, প্রধানত কোনো কান্ট্রি রিলেটেড হতে পারে, কোনো কান্ট্রি থেকে তৈরি, কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তৈরি, বা কোনো পার্সন, এই তিনটে থেকে প্রধানত প্রপার অ্যাডজেক্টিভগুলি তৈরি হয়ে থাকে। কান্ট্রি মানে কি? যদি বলি ইন্ডিয়া, ইন্ডিয়া একটা প্রপার নাউন। এই ইন্ডিয়া থেকে আমরা যে অ্যাডজেক্টিভটা তৈরি করি সেটি হলো ইন্ডিয়ান। এটি হলো কি, ইন্ডিয়ানটা কিন্তু নাউন নয়, ইন্ডিয়ানটা হলো অ্যাডজেক্টিভ, সেটি হলো প্রপার অ্যাডজেক্টিভ। জাপান, জাপানিজ। বাংলাদেশ, বাংলাদেশি। পাকিস্তান, পাকিস্তানি। ইংল্যান্ড, ইংলিশ। ফ্রান্স, ফ্রেঞ্চ। নেপাল, নেপালিজ। এই যে ভাষাগুলো আমি বললাম প্রধানত এগুলো কি না প্রপার নাউন থেকে তৈরি হয়েছে। নেপালটা প্রপার নাউন, তা থেকে যে অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে নেপালিজ। চাইনা, চাইনিজ। চাইনা শব্দটা হলো প্রপার নাউন, আর তা থেকে যেটা তৈরি হলো সেই চাইনিজটা হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। এটি প্রধানত কোনো কান্ট্রি অর্থাৎ ন্যাশনালিটি থেকে তৈরি হয়েছে। ল্যাঙ্গুয়েজ যদি বলি, আমরা যারা বাংলা ভাষায় কথা মানে বেঙ্গলি ভাষায় কথা বলি তাদেরকে কি বলা হয়? বেঙ্গলি। ডবলি, বেঙ্গলি মানে বাঙালি। তাহলে বাংলা, বাঙালি। যারা ইংলিশের ভাষায় কথা বলে ইংলিশ, তাদেরকে বলা হয় ইংলিশ। দুটো শব্দ একই মনে হলেও দুটো কিন্তু আলাদা মানে। একটা ইংলিশ মানে হচ্ছে ইংরাজি ভাষা, আর একটা হচ্ছে ইংরেজ। তাহলে ইংরাজি, ইংরেজ। আবার পার্সন থেকেও আমরা বানাতে পারি, যেমন শেক্সপিয়ার, উনি একজন ফেমাস একজন ড্রামাটিস্ট। তাহলে উনি যে স্টাইলে লিখেছেন তাকে বলা হয় শেক্সপিরিয়ান। শেক্সপিরিয়ান। তাহলে এই শেক্সপিরিয়ান শব্দটি এটি কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ। আমরা নিশ্চয়ই ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং এর নাম শুনেছি। অরিজিৎ সিং এর যদি আমি ফ্যান গ্রুপ দেখেন তাতে লেখা আছে অরিজিতিয়ান, উই আর অরিজিতিয়ান। তাহলে অরিজিতিয়ানটা কি? অরিজিতিয়ানটা কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ। অরিজিৎ একজন ফেমাস সিঙ্গার, তা থেকে কি করা হয়েছে না প্রপার অ্যাডজেক্টিভ গঠন করা হয়েছে অরিজিতিয়ান। ঠিক তেমন শেক্সপিয়ার, শেক্সপিরিয়ান। এই যে শব্দগুলো এগুলোকে আমরা কি বলে থাকি না প্রপার অ্যাডজেক্টিভ বলে থাকি। এই প্রপার অ্যাডজেক্টিভ যখনই আপনি বাক্যে ব্যবহার করবেন তখন একটা কথা আপনাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেটি হলো প্রথম অক্ষরটি সবসময় ক্যাপিটাল লেটার হবে। এটি যেন খুব ভালোভাবে মনে থাকে। এই একটা মাত্র অ্যাডজেক্টিভ যেটি প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে যেখানেই বসুক না কেন, কারণ প্রপার নাউন থেকে তৈরি হচ্ছে বলেই এর প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। প্রপার নাউন যেখানেই বসে সেখানে প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়। ঠিক তেমনই প্রপার অ্যাডজেক্টিভ যেখানেই বসুক না কেন প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। এই একটা কথা আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে। এরপর প্রশ্নে চলে আসি। প্রথমেই ভিডিওটি শুরু হওয়ার সময় আমি একটা প্রশ্ন করেছিলাম, এ ফিনিশ ইজ ফিনিশিং হিজ প্রজেক্ট। ফিনিশ শব্দের অর্থ হলো FNNISH। ফিনিশ কাদেরকে বলা হয়? ফিনল্যান্ডের বাসীদেরকে ফিনিশ বলা হয়। তাই একটা ফিনল্যান্ডের বাসী কি করছে, তার কাজটি শেষ করছে। ফিনিশ, ফিনিশিং। তাহলে দেখুন, একটা হলো FINNISH, ফিনিশ মানে হচ্ছে কি ফিনল্যান্ডের বাসী। আর একটা হলো ফিনিশ, FINISH, ফিনিশ মানে শেষ করা। আমি শেষ দুটো শব্দকে মিলিয়ে একটা ধাঁধার মতো তৈরি করেছিলাম, এ ফিনিশ ইজ ফিনিশিং হিজ প্রজেক্ট।
মানে একটা ফিনল্যান্ডের বাসী তার কাজটি শেষ করছে। এরকম করে আপনি কি মজার মজার শব্দ তৈরি করে নিচে কমেন্ট করুন এবং সবাইকে জানান। আশা করছি যে প্রপার অ্যাডজেক্টিভ খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ততদিন করতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন এবং এর আগে যে আমি নাউনের ফুল কোর্স এবং প্রোনাউনের ফুল কোর্সগুলো কমপ্লিট করেছি সেগুলো অবশ্যই দেখে নিন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।